আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো আজকে ভাই প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে আসছে আর কি। কারণ গতকালকের ভিডিওতে একটা ভাই কমেন্ট করছিল যে ভাই বাচ্চাগুলোকে এখন কি করবা। তো আসলে আজকে আসছি, ওই জায়গায় আসছি। ওই জায়গায় আসার পরে পরের ঘটনাগুলো আপনাদেরকে জানাচ্ছি। নয় গুড নিউজ আর ব্যাড নিউজ, দুইটা থেকে একটা হতে পারে। তো চলুন, আমরা আসলে ওই জায়গায় আসছি যে জায়গায় আমরা কালকে পাখি বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করছিলাম। তো এই দেখুন, এটা হচ্ছে যে ওই জোফেট আর কি। কালকে কিন্তু এখানে ভালো ছিল, ওই পাশ দিয়ে আমরা ভিডিওটা করেছিলাম, কারণ বাসাটা ওই পাশ দিয়ে ছিল, এই পাশে অল্প কিছু ছিল। আজকে দেখুন এখানে কিন্তু ওই ইয়াগুলো কাটি ফেলছে। কি মানে জেনে বুঝে করে নাকি না বুঝে করে, এটাই বুঝতে পারি না। তো এই দেখুন এখানে কিন্তু একটা বাচ্চাও নাই, আমি দেখাই। দেখুন বাচ্চাগুলোকে যখন দেখতে আসছি, একটা বাচ্চাও নাই এদিকে। দেখুন, এটা দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে নয় মা পাখিটা এদের সেফটি সহকারে, সেফটির কারণে অন্য কোনো জায়গায় শিফট করে দিছে। অথবা আরেকটা কারণ হতে পারে যে দেখুন এখানে কিন্তু এই যে ঘাস ঘাসালে কতগুলো কাটছে লোকেরা, হতে পারে। বা বাচ্চা টাচ্চা কেউ আসছে, আসার পরে দেন এখান থেকে এগুলো বাচ্চাগুলো নিয়ে ওরা চলে গেছে। দুইটার থেকে একটা কারণ হতে পারে। কারণ আমরা যেই কয়জন ছিলাম ওখান থেকে কেউই এখান থেকে এর পরবর্তী আর বাচ্চা নিতে আসে নাই। তো আজকে যখন আসছে, আসার পরে দেখি একদম এটা খালি, আশেপাশেও কোথাও নাই, একটা বেবিও ছিল না। যখন এরপরে কিন্তু আমরা একবার আসছিলাম, আর আমার ভাই খালতো ভাই আসছিলো, একবার আসছিলাম। দেন ওখানে আসার পরে আমরা যে তিনটা বেবি ছিল, তিনটা বেবি, ফার্স্টে তো চারটা বেবি ছিল, চারটা বেবি থেকে একটা বেবি গায়েব হয়ে তিনটা ছিল। দেন এরপরে আবার তিনটার থেকে একটা বেবি গায়েব হয়ে দুইটা ছিল, বড়টার একটা ছোটোটা ছিল, মেজো সাইজের যেটা ছিল ওইটা গায়েব হয়ে গেছে। দেন এর পরবর্তীতে আসি, যখন আমরা সবাই আসছি আর কি, আমরা তিনজন এখনও আসি। তো এখন আসার পরে দেখুন একটা পাখিও নাই, একটা বাচ্চাও নাই। এটা দুইটা কারণই হতে পারে। একটা হইতে পারে যে পাখিগুলো মা পাখিটা সেফটি সহকারে অন্য কোথাও নিয়ে গেছে, অথবা হতে পারে যে কোনো ছেলে টেলে আসছিলো, বাচ্চা টাচ্চা আসছিলো, এরা এদের মানে শখের কারণে বা দুষ্টামির কারণে দুষ্টামি করতে করতে এরা নিয়ে ফেলছে। আর কালকে আমরা যে দেখছিলাম এখানে কিছু যে ছিল, মানে যে লোকটা বা যে ব্যক্তি কাটুক না কেন, এখানে কিছু রেখে দিয়েছিল অল্প কিছু। আজকে আসি দেখে যে এটাও দেখুন একদম কাটি শেষ করে ফেলছে। তো আসলে এই এদের ছোট ছোট ভুলের কারণেই বা এদের ছোট ছোট দুষ্টামির কারণেই কিন্তু অনেক বন্য পশু পাখির জীবন হুমকির মুখে পড়ে যায়। যেমন এইটা একটা একটা জ্বলন্ত প্রমাণ, একটা একদম জীবন্ত একটা প্রমাণ বলতে পারেন। তো আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন এই অবস্থাতে আসবেন তখন আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। কারণ এই ঝোপঝাড়গুলোতে আমি যখন ছোট ছিলাম, যখন গ্রামে বসবাস করতাম, তখন কিন্তু আমরা কিন্তু এদিকে যে ঝোপঝাড় থাকে এখানে কিন্তু আমরা আসতাম, আসার পরে দেখতাম যে এখানে বাচ্চা টাচ্চা ডিম টিম আছে কিনা। তো আসলে আমরা সবাই চেক করে থাকি যে এখানে বাচ্চা টাচ্চা ডিম ডিম, আমরা আমাদের শখ এগুলো আর কি। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাতে আপনারা, আমাদের শখ যেহেতু আপনাদের শখ হতে পারে, তারপরে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এই যখন দেখবেন যে এখানে কোনো পাখির বাসা টাসা আছে, তখন আপনাদেরকে অনুরোধ করব যে এগুলো না কাটার জন্য। বা যদিও কাটেন, আপনাদের প্রয়োজন মাফিক কাটুন, এক্সট্রা যাতে না কাটে, যাতে করে এই পাখিদের ক্ষতি হয়। তো আসলে প্রচুর পরিমাণে রৌদ্র, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি বাসার দিকে, আবার রওনা দিলাম। তো আসলে বাচ্চাগুলোর জন্য অনেক কষ্ট লাগতেছে যে বাচ্চাগুলোর কি হইলো না হইলো। যদি এদের মা যদি নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালোই, সেফটির কারণে অন্য কোথাও শিফট করে ফেলছে। আর যদি বাচ্চারা নিয়ে ফেলে তাহলে তো এটাকে বাঁচায় রাখতে পারবে না। কারণ আমরা যদি নিতাম তাহলে কিন্তু আমাদের প্রতি অনেক টাফ হয়ে যাইতো এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। সিজার টিজার আরও অনেক কিছুর জিনিস প্রয়োজন এখানে। তো আসলে এগুলো যাতে না করে আমরা যাতে এগুলো না করি, ওইদিকে একটু খেয়াল রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সযত্ন রাখুন। গুড বাই এভরিওয়ান।